রাধে রাধে বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে কোকোপিটের ব্যাপারে কিছু তথ্য শেয়ার করব। আর আমি আমার ছাদ বাগানে কিভাবে কোকোপিট ব্যবহার করি সেটা দেখাবো। বর্তমানে মার্কেটে দুই রকমভাবে কোকোপিট পাওয়া যায়। একটা হলো কোকোপিট ব্রিক আর একটা হলো কোকোপিটের গুঁড়ো। আমি আমার ছাদ বাগানের জন্য সাধারণত কোকোপিট ব্রিকটাই ব্যবহার করি। আজকে আমি একটা 5 কিলো ওজনের কোকোপিট ব্রিক নিয়ে নিয়েছি, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে কোকোপিটগুলো জলে ধুয়ে নিলে কোকোপিটের মধ্যে থাকা যত ইমপিওর উপাদান বা লবণাক্ত উপাদানগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। কোকোপিটগুলো ভালো মতো জলে ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে আমি একটা কাপড়ের মধ্যে এগুলোকে তুলে রেখে নেব এবং কাপড়টির মাধ্যমে কোকোপিটে থাকা জলগুলোকে চেপে চেপে বের করে নেব। এরপর কোকোপিটগুলোকে ভালো মতো রোদে শুকিয়ে নিলে কোকোপিটগুলো ব্যবহার করার জন্য উপযোগী হয়ে যাবে। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমি বীজ জার্মিনেট করার জন্য এই কোকোপিটের ব্যবহার করে থাকি। এছাড়া এই কোকোপিট মাটিতে মিশিয়ে ব্যবহার করলে মাটির জলধারণ ক্ষমতা খুবই বেড়ে যায়। তাছাড়া কোনো গাছ মালচিং করার জন্য এই কোকোপিটের ব্যবহার করা যেতে পারে। আমি আমার চ্যানেলে ছাদ বাগান সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি, তাই তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। রাধে রাধে বন্ধুরা।